আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কোমরে পারফেক্টভাবে কিভাবে আপনারা রাবার লাগাবেন। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো পুরো সালোয়ারটা প্রথমে আমরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন মোহরি সহ আমি পুরা কোমর পর্যন্ত সবটাই রেডি করে নিয়েছি। এবার নিচ থেকে আমরা এই সালোয়ারের মাপটা নেব। তো আমাদের অ্যাকচুয়াল মাপ হচ্ছে 38 ইঞ্চি। তো এখানে দেখুন আমাদের আরও 2.5 ইঞ্চি মতো কাপড় বেশি আছে। তো এটা আমি ইলাস্টিক লাগানোর জন্য রেখেছি। তো এই যে দেখুন আমাদের কিন্তু এটা 2.5 ইঞ্চি। এখন আমরা এই যে উল্টো সাইডে কাপড়টা 1/2 ইঞ্চি উল্টাবো, তারপর 2.5 ইঞ্চিতে যেখানে আমাদের কাপড়টা এক্সট্রা ছিল সে দাগ পর্যন্ত কাপড়টা উল্টাবো। এবার আপনারা যে রাবারটা লাগাতে চাচ্ছেন সে রাবারটা এটার উপর বসিয়ে দেখবেন যে আপনাদের রাবারটা লাগানোর পরেও দুই সাইডে অল্প করে কাপড় বেশি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডে কিন্তু অল্প অল্প করে কাপড় বেশি আছে। তো এখন আমরা এই যে দেখুন 2 ইঞ্চি মতো কাপড় এখানে ক্রস দিয়ে নিলাম। এখানে আমরা কোনো সেলাই দিব না, কারণ এখান দিয়ে আমাদের পরবর্তীতে ইলাস্টিকটা অর্থাৎ রাবারটা ঢোকাতে হবে। তো এ মাথা থেকে অর্থাৎ দাগের এ মাথা থেকে আমরা সেলাইটা শুরু করব এবং দাগের ওই মাথায় গিয়ে সেলাইটা শেষ করব। তো পুরোটা ঘুরিয়ে কিন্তু আমরা একইভাবে যে উপরের দিকে 1/2 ইঞ্চি উল্টাচ্ছি এবং নিচের দিকে যে পর্যন্ত আমরা কাপড় এক্সট্রা রেখেছিলাম সে পর্যন্ত উল্টিয়ে আমরা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। রাবার লাগানো একদমই সোজা, জাস্ট আপনাদের একবার বুঝতে হবে যে কিভাবে রাবারটা লাগাচ্ছি, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সালোয়ারে এই রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি পুরোটা ঘুরিয়ে এই যে দাগের এই মাথা পর্যন্ত সেলাইটা শেষ করে দিলাম। তো এই যে ক্রস যেটুকু দিয়েছিলাম সেটুকু আমরা বাদ রেখেছিলাম, এখানে কিন্তু আমাদের গ্যাপ আছে, এখান দিয়ে আমরা ইলাস্টিকটা ভিতরের দিকে ঢোকাবো। এখন আমাদের ইলাস্টিকটা নিতে হবে। তো আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 6 ইঞ্চি কম করে আপনারা এই ইলাস্টিকটা নেবেন। তো আমি এখানে 27 ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক নিয়েছি, এটা হচ্ছে 33 ইঞ্চি কোমরের জন্য, অর্থাৎ 6 ইঞ্চি কম নিয়েছি। আপনারা 6 ইঞ্চি 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি আপনারা যেরকম টাইট পরতে পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন, প্রবলেম নাই। তো দেখুন ইলাস্টিকের মাথায় আমি একটা সেফটি পিন আটকে নিয়েছি। এবার আমরা গ্যাপের ভিতর দিয়ে এই এক সাইড দিয়ে ঢুকাবো এবং অন্য সাইড দিয়ে বের করব। তবে ইলাস্টিক ঢুকানোর সময় লক্ষ্য রাখবেন যাতে আপনাদের ইলাস্টিকটা সোজা থাকে, কোনো জায়গায় উল্টে না যায়। তো উল্টে গেলে তখন আপনাদের এটা হচ্ছে যে সেলাই করতে প্রবলেম হবে। তো এটা যেহেতু চ্যাপটা তো উল্টে যাবে না, আপনারা একটু এভাবে করে সেলাই আস্তে আস্তে করে ভিতরের দিকে ঢুকাবেন, তো দেখবেন যে খুব সহজেই কিন্তু এটা ঢুকে যাচ্ছে। তো দেখুন একটা গ্যাপ দিয়ে ঢুকানো শুরু করেছি, অন্য গ্যাপ দিয়ে বের করে নিলাম। এবার হচ্ছে যে পিনটা আমি খুলে নিব এবং দুইটা ইলাস্টিকের মাথা একসাথে ধরে আমরা মেশিন দিয়ে এটা আটকে নিচ্ছি। তো পিছনের হ্যান্ডেলটা একটু চেড়ে ধরে আমাদের কয়েকবার ঘুরে ঘুরে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে এটা খুব ভালো মতো হয়ে লক হয়ে যাবে। এখন আমরা এই যে হাত দিয়ে এটা টানবো, তাহলে আমাদের পুরো ইলাস্টিকটা ভিতরে চলে যাবে। এখন এই যে যেটুকু গ্যাপ আমাদের ছিল সেটুকু সেলাই করে আমরা পুরোটা লক করে দেব। তো দেখুন আমাদের পুরোটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে। তো সুতাগুলো আমরা উপর থেকে এবং নিচ থেকে আলাদা আলাদাভাবে কেটে নিলাম। এখন আমাদের দুই হাত দিয়ে এভাবে টান দিতে হবে। তো এভাবে টান দিলে আপনাদের কুচিগুলো সমান হয়ে যাবে এবং হচ্ছে যে চারিদিকে সমানভাবে আপনার কুচি পড়বে। তো দেখুন আমাদের কুচিটা কিন্তু একদম সমান হয়ে গেছে। এখন ইলাস্টিকের একদম মাঝখান দিয়ে একটা সেলাই দিতে হবে। তো এভাবে যদি আপনি সেলাই না দেন তাহলে কিন্তু পরবর্তীতে খাঁচার পরে এই ইলাস্টিকটা উল্টে যাবে, তখন পরতে আর পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই মাঝখান দিয়ে একটা অথবা দুইটা সেলাই দিতে হবে। একটা সেলাই দিলেই চলে। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি দুই হাত দিয়ে টেনে ধরে অর্থাৎ কাপড়টা যতটুকু পর্যন্ত আমাদের টানা সম্ভব এভাবে করে টেনে ধরে একদম মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের টেনেই সেলাইটা দিতে হবে, না হলে কিন্তু আপনাদের এটা পরার সময় বড় হবে না এবং আপনাদের পরতে প্রবলেম হবে। তো আমরা পুরোটা ঘুরিয়ে যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করে দিলাম। তো দেখুন আমাদের ইলাস্টিকটা লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দুই হাত দিয়ে টান দিব, বড় হচ্ছে তার মানে ইলাস্টিকটা লাগানো পারফেক্ট আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।